হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বেশ কয়েকদিন ধরে দেখছিলাম যে অনলাইনে শুধু ভাইরাল। আরে ভাই, ভাইরাল জিনিসটা কি? তারপর দেখি যে চুড়ি, বোতল দিয়ে নাকি চুড়ি বানানো যায়। সবাইকে দেখছিলাম যে বানাতে, তো আমি আর বাদ যাই কিসের জন্য? আমিও ভাবলাম যে আমিও একটু বানিয়ে নিই। তাই যেভাবে সেই কাজ চলে গেলাম কসমেটিকের দোকানে। আমি যেহেতু নেল পলিশ ব্যবহার করি না, সেজন্য আমার ঘরে ছিল না। তাই আপনাদের ভাইয়াকে নিয়ে গেলাম কসমেটিকের দোকানে কিনতে। দোকানদার ভাইয়াকে বললাম যে আমাকে একটা 10 টাকা দামের নেল পলিশ দেন। দোকানদার ভাইয়া আমার দিকে তাকিয়ে হেসে ফেললো। ভাইয়াটা আমাকে বলল যে 10 টাকা দামের নেল পলিশ দিয়ে আপনি কি করবেন? তখন আমি বললাম যে অনলাইনে সব চুড়ি বানিয়ে ভাইরাল হয়ে যাচ্ছে, সেই ভাইরাল চুড়িটাই আমি বানাবো। 10 টাকা দামের নেল পলিশ আমাকে 50 টাকা দিয়ে কিনতে হয়েছিল। এরপর আমি একটা মোজোর দোকানে গিয়েছিলাম মোজো কিনতে, যেহেতু আমার বাসায় কোনো বোতলও ছিল না। বাড়িতে ফিরতে আমার রাত হয়ে গিয়েছিল। তারপর আমি ভাবলাম যে আমি এখনই বানিয়ে ফেলবো, সেজন্য আমি বোরকাটাও খুলিনি, অমনি বানানো শুরু করে দিয়েছিলাম আমি। এরপর আমি মোজোর বোতলের সিলটা তুলে নিয়েছিলাম। এখানে আমি ব্লেড এবং কেচি ব্যবহার করেছিলাম। বোতলের সাথে দেখবেন যে 4টা লেয়ার করায় থাকে, তো আমি সেইভাবে কেটে নিচ্ছিলাম। তারপর আমার একটা বাঁকা হয়ে গেছিল কাটতে। বোতলগুলো যেন জর্মে শক্ত ছিল, কাটাই যাচ্ছিল না, তবুও অনেক কষ্ট করে কেটে নিচ্ছিলাম আমি। বোতল কাটতেও এত কষ্ট, যখন ভিডিও দেখেছিলাম তাদের বোতল কাটতে, তারা পট করে কেটে নিচ্ছিল, কিন্তু তাদের মতন আমার হচ্ছিলই না। এরপর আমি ভাবছিলাম যে এমনি এমনি তো তারা ভাইরাল হয়নি, এত কষ্ট করে ভাইরাল হতে হয়। কষ্ট না করলে তো আর কেষ্ট মিলবে না। তাই আমিও ভাবলাম যে আমি একটু কষ্ট করি, তাহলে হয়তো কেষ্টটা আমারও কপালে মিলতে পারে। না, কষ্ট করতে করতে অনেকটা সময় পেরিয়ে যাচ্ছিল, তারপরও আমার বোতল কাটা হচ্ছিল না। মনে হচ্ছিল আমার গায়ে যেন শক্তিই নেই, সেজন্য কাটতে পারছিলাম না। কষ্ট হলেও আর কিছু করার নেই, যেহেতু আমি শুরু করেছি তাকে তো শেষ করতেই হবে। একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম, আমরা যখন বেরিয়েছিলাম তখন রেডিও ঘুমাচ্ছিল, তাই আম্মুকে বাসায় রেখে গিয়েছিলাম। আমরা যাবার কিছুক্ষণ পরেই নাকি রেডিও ঘুম থেকে উঠে পড়েছিল, উঠে অনেক কান্না করছে। তারপর আম্মুকে নাকি অনেক মেরেছে। রেডিওর আব্বু রেডিওকে নিয়ে যেতে চাচ্ছিল, কিন্তু আমি বললাম যে যেহেতু ও ঘুমিয়ে পড়েছে তাহলে ঘুমাক, আমরা এর মধ্যেই এসে পড়বো। এসে দেখি যে এই অবস্থা। গল্প করতে করতে এদিকে আমার বোতল কাটাটা শেষ হলো। এরপর আমি এদেরকে পালিশ করব, মানে নেল পলিশ দিয়ে রং করে নেব। ভাইরাল চুড়ি বানাতে গিয়ে আমাকে অনেক টাকা খরচা করতে হয়েছে। যেমন নেল পলিশ কিনতে গিয়েছিলাম 10 টাকা দামে, সেখানে কিনে নিয়ে আসলাম 50 টাকা দিয়ে। আবার মোজো কিনে নিয়ে আসলাম 40 টাকা দিয়ে। 90 টাকা এমনিতেই হয়ে গেল আমার। 90 টাকা হলে হয়তো আমি রেডিমেড চুড়ি কিনতে পারতাম, কিন্তু ওই যে ভাইরাল সবাই বানাচ্ছে, আমাকে তো বানাতেই হবে। সেজন্য 90 টাকা খরচা করে আমিও ভাইরাল চুড়ি বানাতে বসে পড়লাম। আমার বোঝার পর থেকে আমি কোনোদিনই নেল পলিশ ব্যবহার করিনি, এমনকি আমি মেহেদিও দিই না। আমার ভালো লাগে না, কেন জানি না, সাদা চারাতে আমার ভালো লাগে। আপনারা আবার ভাবতে পারেন যে মহিলা কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, যার কিনা মেহেদিও ভালো লাগে না, নেল পলিশও ভালো লাগে না। আসলে যার যেটা ভালো লাগে না সে সেটা ব্যবহার করে না। আমার মতন কার কার সাদা চারাতে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও বলতে পারবো যে আমি একা না, আল্লাহর দুনিয়াতে আরো অনেকেই আছে যাদের সাদা চারাই বেশি ভালো লাগে। এরপর আমি ইস্তারি নিয়ে চলে আসলাম চুড়ি বানানোর শেষ ধাপে। এতদিন জামা কাপড়ে ইস্তারি করতাম, আজকে বোতলকে ইস্তারি করে বানিয়ে ফেলবো ভাইরাল সেই চুড়ি। মনে মনে তো অনেক খুশি হচ্ছিলাম যে যাক, ওদের মতন আমিও ভাইরাল চুড়ি বানাতে পারছি। কিন্তু চুড়ি বানাতে গিয়ে কতবারই যে আমি ইস্তারির সাথে ছ্যাঁকা খেয়েছি। এটা আমাদেরকে মানতেই হবে যে কষ্ট না করলে আসলে কোনো কিছু পাওয়া সম্ভব না। এইভাবে চুড়ি বানাতে আমার খুব ভয় লাগছিল, সেজন্য আমি অনেকবার করে সুইচ বন্ধ করছিলাম, আবার অনেকবার চালু করছিলাম চুড়ি বানাতে গিয়ে। একটা চুড়ি বানানোর পরে আমি ভাবলাম যে অবশেষে আমার কষ্টটা সার্থক হলো। এইভাবে আমি 4টা চুড়ি বানিয়ে নিয়েছিলাম, যেহেতু বোতলের সাথে 4টা লেয়ার করা ছিল, সেজন্য 4টাই বানিয়ে নিয়েছিলাম। এইভাবে আমি সবগুলো চুড়ি কমপ্লিট করে ফেললাম। এবার হাতে পরে নিচ্ছি। চুড়িগুলো আমার হাতে যেন ঢুকতেই চাচ্ছিল না, সেজন্য সব কটাকে ঘাড় ধাক্কা দিয়ে ঢুকিয়ে নিলাম আমি। মাশাআল্লাহ, চুড়িগুলো পরার পর আমার খুবই ভালো লাগছিল। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।